আমরা জেলা পুলিশ গাইবান্ধা বাংলাদেশ পুলিশের পক্ষে গাইবান্ধা জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আছি। এক্ষেত্রে আমার সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সুন্দরগঞ্জে, আপনারা জানেন। সেখানে 3 বন্ধু, একজন হচ্ছে আরিফ মন্ডল, একজন হচ্ছে মুশফিক, আর একজন হচ্ছে শান্ত। এই 3 বন্ধু মূলত মানে গাঁজা খেত আর কি। তো যাই হোক, ঘটনা যেদিন ঘটে সেই দিন বিকাল 5:30-এর দিকে আরিফ মন্ডল অটোটা নিয়ে বের হয়। তারপরে হচ্ছে আমাদের পুলিশের টহল যে ছিল, সেই টহলে যারা ডিউটিরত ছিল তারা রাত 2:15-র দিকে অটো একটা পায়, মানে অটোটার মধ্যে ব্যাটারি ছিল না। তারপরে হচ্ছে আমাদের একটু সন্দেহ হয় যে অটো এভাবে পড়ে থাকে, তো এটাতে আসলে কি ঘটনা। তখন আমরা একটু মানে অন্ধকারে হাতড়াতে থাকি যে আসলে ঘটনাটা কি। আমাদের টিম কাজ করতে থাকে। পরবর্তীতে আমরা সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা লাশ পাই। লাশের গলায় রশি বাঁধা ছিল। পরবর্তীতে আমরা দেখি যে সেই ছেলেটার আমরা আইডেন্টিটি শনাক্ত করি। তার নাম হচ্ছে আরিফ মন্ডল। এই আরিফ মন্ডলের বিষয়টা আমরা দেখলাম যে সেই লাশ যখন পড়ে আছে একটু বিভৎস অবস্থা, গলায় রশি বাঁধা, তখন আমরা আমাদের টিম কাজ করা শুরু করলো যে আসলে ঘটনাটা কি। এবং আমাদের যে তথ্য প্রযুক্তির বিষয় আছে সেগুলোর মাধ্যমে 9:21-এ আমরা আমাদের আসলো। আমরা আবিষ্কার করলাম যে মুশফিক, যে সে এই ঘটনার সাথে জড়িত, আমরা বুঝতে পারলাম। তো বিষয়টা হলো ওরা 3 জনে গাঁজা খেয়ে 3 জনে বিভিন্ন গল্প করতেছিল ওখানে। তো ওই শান্তর বাবা মা তুলে গালি দিয়েছিল আরিফ মন্ডল কিছুদিন আগে। তো ওই যখন নেশার ভরে আরিফ মন্ডল একটু মানে অসংলগ্ন আচরণ করতেছিল, তো সেই সময় আবার ওই মানে শান্তর খায়েশ হয়েছে, সে ওই ইয়াকে বলতেছে, মুশফিককে বলতেছে যে আমি মেরে ফেলবো। তখন মোটামুটি মুশফিক বলেছে যে না, এখন মারা যাবে না। একটা পর্যায়ে 2 জনেই আর কি আরিফ মন্ডলের গলায় রশি পেঁচিয়ে দেয়। পেঁচিয়ে দিয়ে যখন সে নেশার মধ্যে ছিল, সে ওইভাবে প্রতিহত করতে পারেনি। তারপরে মোটামুটি একটা সময় সে মৃত্যুর সাথে ঢলে পড়ে। তখন তারা লাশটা রেখে তার অটোটার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিগুলো তারা আরেকটা ভ্যানে করে নিয়ে চলে যায়। এবং ওইভাবে শান্ত তার বাসায় চলে যায় এবং মুশফিক হচ্ছে তার বাসায় ব্যাটারিগুলো নিয়ে যায়। পরবর্তীতে আমরা যখন ট্রেস করতে পারি, মোবাইল লোকেশনকে আমরা যখন ট্রেস করি, তখন সে ঘুমাচ্ছিল আর কি। সে আপনার মুশফিক ঘুমাচ্ছিল, সে বুঝতেই পারেনি যে এই ঘটনা। তো তারপরে সে সকালবেলা সে অটো নিয়ে বাজারে আসা, আমরা তাকে ধরতে সক্ষম হই এবং আমরা ব্যাটারিগুলো সাথে সাথে উদ্ধার করি। এবং গতকাল মনে হয় আমরা শান্তকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তারপরে 12-13 ঘন্টা যাওয়ার পরে মোটামুটি 24 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি। এই অবদানটা কিন্তু শুধু আমি বলবো গাইবান্ধা জেলা পুলিশের না, আপনারা সবাই মিলে আমাদেরকে হেল্প করেন, বিভিন্নভাবে হেল্প করেন।